जो श्रमिक भाई इस चैनल को सब्सक्राइब किए हैं उनको धन्यवाद। जो श्रमिक भाई अभी तक सब्सक्राइब नहीं किए हैं उनसे रिक्वेस्ट है कि आप सब्सक्राइब करें, बेल आइकन दबाएं, जो कि सही टाइम पे आपको सही न्यूज़ जो है मिलता रहेगा। नाम शानुबाबुर नाम আমার কিছু লিডারের নাম ইউনিয়ন বাদ দিয়েছে। প্রত্যেকটা মানুষ আমার প্রত্যেকটা লিডার আনন্দে আত্মহারা হয়ে গেছে। দাদা এবার ঠিক করেছে, আপনারা সংগঠন থেকে বেরিয়ে এসেছেন। আমরা জানি আপনাদের মধ্যে সেই যোগ্যতা বা কোয়ালিটি আছে। আপনারা প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা পুরো করতে পারবেন। সেই স্বপ্ন আমরা হাতের মুঠোর মধ্যে নিয়ে তবে কিন্তু এত বড় একটা সাম্রাজ্যকে জিরো করার জন্য, খতম করার জন্য তবে কিন্তু আমরা সেই লড়াই নেমেছি। এবং মনোরঞ্জনের চোখে চোখ রেখে বলেছি যে আপনি ভারতবর্ষের যে লিঙ্কটা করাচ্ছেন, লিঙ্ক করে ভারতবর্ষের প্রত্যেকটা কর্নারে গরিব, ধনী, মধ্যবিত্ত, ভালো ভালো এডুকেশনের ছেলে মেয়ে লক্ষ লক্ষ টাকা, কারোর থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা অর্থ নিয়ে কেন সর্বনাশটা করছেন? গভর্নমেন্ট কি আপনার দায়িত্ব দিয়ে বলেছে যে লিঙ্কটা করুন? আমরা বারণ করছি, কলকাতা ইউনিট প্রত্যেকটা দিন গেছি, হাতে পায়ে পড়েছি, স্যার লিঙ্ক আর করবেন না, হাতে একটা লেটার দিন, প্রত্যেকটা স্বপ্ন পুরো করে দিন। আমার শ্রমিকরা, আমার সর্দাররা, আমার লেবাররা, আমাদের প্রত্যেকটা ব্যক্তি আপনাকে যা অর্থ দেবে এই অর্থটা নিয়ে শেষ করতে পারবেন না, আমাদের লাগবে না। আগে আপনি ভাবুন, যদি এই লিঙ্কের কথা আমরাও প্ল্যানিং করতাম, 2 টাকা চাঁদা আমারও আসতো, পরিবার ভালো চলতো। কিন্তু এই অর্থ কলকাতা ইউনিট মিস্টার শানু কর্মকার, কাশীনাথ গায়নের প্রয়োজন নেই। যেদিন আপনাদের স্বপ্নটা পূরণ করে দেবো, যেদিন আপনার হক অধিকার পাইয়ে দেবো, সেদিন যেটুকু ভালোবেসে আমাদের দেবেন, এইটা আমার সন্তান, আমার বাবা মা, আমার পরিবার খেলে এটাই আমাদের কাছে মহান হবে। আপনাদের থেকে আজকে যে কাজটা আপনাদের করিয়ে দেবো, শানুবাবু এসে আপনাদের বলবেন যে কাজটা আমরা করে নিয়ে এসেছি, গভর্নমেন্টের তরফ থেকে আমরা বার করে নিয়ে এসেছি, আপনাদের হক অধিকার পাইয়ে দেবো। আগস্ট থেকে আপনাদের সেই প্ল্যানিংটা হবে। তাই শক্তভিতে দাঁড়িয়ে আজকে সকলকে আমন্ত্রণ করেছি। এই বাপ বেটা মানুষের লিঙ্ক করে কোটি কোটি টাকা তুলেছে। আমাদের মতো কিছু লিডারকে ভুল বুঝিয়ে, তারাও জানে তাদেরও পকেটে টাকা ঢুকবে, তাই সমর্থন করেছে, করে মার্কেট থেকে কোটি কোটি টাকা তুলে মানুষকে সর্বনাশ করেছে। লিডারদের উপায় নেই, যেভাবে আমাদের উপায় ছিল না। প্রতিদিন মন্ত্রণালয় গেছে, 2-4টে মিনিস্টার থেকে ফটো তুলে বলছে কাজ হয়ে গেছে, ফেসবুকে পোস্ট করছে কাজ হয়ে গেছে। এই করতে করতে 2017 সাল থেকে আমি আছি। আমি আমার পরিবারের, আমার চাকরিটা পেলে বা আমার কাজটা হয়ে গেলে আমার পরিবার বেঁচে যাবে বলে আমিও 60-70 হাজার টাকা দিয়েছিলাম, দিয়ে সংগঠনে এসেছিলাম। আমার কাছের কিছু মানুষ তারাও একটা পার্ট, ঠিক আছে দাদা একসাথে মিলে করবো। করতে করতে কখন 8টা বছর চলে গেছে। এই 8 বছরের যে অভিজ্ঞতা, 8 বছর যে কষ্ট দুঃখ, প্রত্যেকটা মানুষের দেখেছি কি কষ্ট করে মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের লড়াইয়ে সাথ দিয়েছে। আজকের বাপদাটা সেই কথাটা বোঝেনি। লেবার মিনিস্ট্রি বৈঠক করেছে, বলছে কাজ হয়ে গেছে, চলো। কলকাতায় মিটিং করেছি বলাস ট্রেনে, এসে আমরা প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলবাসী, ঝাড়খণ্ডবাসী, আসামবাসী, প্রত্যেকটা বিহারবাসী, প্রত্যেকটা মানুষ মিলে ওনাকে প্রোগ্রামে আমরা দুধ দিয়ে পা ধুয়ে দিয়েছি। আজ পর্যন্ত আমরা কারো জীবনে দুধ দিয়ে পা ধুয়ে দিইনি, ওই ব্যক্তিকে দিয়েছি। সেই ব্যক্তিরা ওর মর্মটা বোঝেনি, খালি মানুষের থেকে চিটিং করে গেছে, মানুষের থেকে সর্বনাশ করে গেছে। কাজ কোথায় কি ঠিক নেই। যখন আমরা লাস্ট গেলাম স্যারের ওখানে, গিয়ে বললাম স্যার আপনি একটা কলকাতায় আসুন, আমরা প্রত্যেকটা লিডার নিয়ে বসবো, কাজটা এক্স্যাক্টলি হবে কি হবে না আপনি ক্লিয়ার বলে দিন, আমরা সেই মতো করে চলবো। এই কাজে আর কতদিন থাকবো? আমাদের প্রত্যেকটা লিডারের সামনে বললো ঠিক আছে তোমরা যাও, অমুক দিনে প্রোগ্রামে ডেট দিচ্ছি। আমরা সেই দিনে এলাম কলকাতায় বাবুমশাই ব্যাংকট হলে 700 লোককে আমরা ইনভাইট করলাম। রাত 9টার সময় ফোন করে বলছে কালকে সকাল 10টায় প্রোগ্রাম, আজকে রাত 9টায় বলছে প্রোগ্রামটা হবে না, প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়েছে, আপনাদের কাজ হয়ে যাবে। ওখান থেকে মিটিং করে এলেই মাত্র আপনার কাজ হয়ে যাবে, চিরাগ পাসওয়ানের সঙ্গে কথা হয়ে গেছে, সব কাজ হয়ে যাবে। আমরা সঙ্গে সঙ্গে মেসেজ দিলাম এবং ওই হোটেলে 30,000 টাকা আমাদেরকে বিনা পয়সা দিতে হলো। কারণ ওই চিকেনগুলো কিনে নিয়েছিল, চিকেনটা তো কি করে বাদ, চাল টালগুলো ঠিক থাকবে, চিকেন তো ঠিক থাকবে না। সেই চিকেনের জন্য 30,000 টাকা আমাদেরকে গাঁটের থেকে দিতে হলো। ওই কষ্টটা বুঝলো না। তারপরে বললাম যে আবার ডাকো, বললো আমার বোনের শাড়ি আছে, শাড়ির পরে আসো। একের পর এক নাটক করতে থাকে। আমার সঙ্গে 20-22 হাজার মানুষ আছে, তো উনি যদি আমার অ্যান্সার